বাংলাদেশ থেকে কিছু সীমানা অন্য দেশে চলে গেছে। দর্শক জনগণ লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ জাদুঘরের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন গতকাল যে মার্চ ফর ইউনুস কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচি কিন্তু চলছে। এই মুহূর্তে মার্চ ফর ইউনুস কর্মসূচির বর্তমান পরিস্থিতি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে এই মার্চ ফর ইউনুস কর্মসূচি কিন্তু চলছে। তারা বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে। তাদের প্রথম দাবি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে, তাদের দ্বিতীয় দাবি জাতীয় সরকার গঠন করতে হবে, তাদের তৃতীয় দাবি সংবিধান সংস্কার করতে হবে এবং তাদের চতুর্থ দাবি হচ্ছে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে এবং তাদের পঞ্চম দাবি হচ্ছে ডক্টর ইউনুসকে 5 বছর সময় দিতে হবে। দর্শক আপনারা দেখছেন মার্চ ফর ইউনুস কর্মসূচি কিন্তু চলছে। আমাদের জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, একটা আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হয় নাই। আমাদের আমরা এই অভ্যুত্থানের সময়, আমরা এই জুলাই অভ্যুত্থানের সময় আমরা জীবন দিয়েছিলাম, আমরা বলেছিলাম দেশটা কারো বাপের না, আমরা রক্ত দিয়েছিলাম, আমরা শ্রম দিয়েছিলাম, আমাদের ভাই আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছিল। আপনি থাকবেন 5 বছরের জন্য, আপনাকে আমরা রাষ্ট্রপতি চাই। আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই অভ্যুত্থান করেছিলাম সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আপনাকে 5 বছর থাকা দরকার। অতএব আপনি 5 বছর থাকবেন রাষ্ট্রপতি হিসাবে, আপনি একটা ঐক্যবদ্ধ হয়ে একটা জাতীয় সরকার গঠন করেন এবং এই জাতীয় সরকার গঠন করার মাধ্যমে আমাদের জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন। এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিয়ে দেয় তো আমাদের যে আকাঙ্ক্ষা ছিল কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হবে না। আমরা জানি বর্তমানে প্রত্যেকটা এই যে সংস্কার চলমান আছে, অতএব প্রত্যেকটা সংস্কার শেষ করার আগ পর্যন্ত আমরা আপনাকে চাই এবং রাষ্ট্রপতি হিসাবে চাই। আপনি যদি চলে যান এই রাষ্ট্রের অবস্থা খারাপ হয়ে যাবে, এই রাষ্ট্রে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আবার শেখ হাসিনা ফিরে আসবে। সেটা যে রূপেই হোক আসবে যদি এই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয়। অতএব ডক্টর ইউনূস সরকারকে কোনো মতেই এই মুহূর্তে নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন না দিয়ে আপনি একটা জাতীয় সরকার গঠন করে আমাদের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেন এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনেন। বিচারের আওতায় আনে শেখ হাসিনাকে ফাঁসি করেন। জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের যেই চাওয়া সেই আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করেন। আমরা এখানে এসেছি, আমাদের যে 5টা দাবি, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই হত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে হবে, ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য রাষ্ট্রপতি হতে হবে এবং জাতীয় সরকারের রাষ্ট্রপতি হবে ডক্টর ইউনূস। এইটাই হচ্ছে আমাদের চাওয়া। আমরা এখানে সবাই আসছি, আমরা মনে করি সারা বাংলাদেশ থেকে আবার জুলাই অভ্যুত্থান হবে, জুলাই অভ্যুত্থানের মতো আবার সবাই দেখে আসবে। যদি ডক্টর ইউনূসের সাথে যদি কোনো তাল বাহানা করা হয়, আমরা বলবো ডক্টর ইউনূস আপনি সাহস নিয়ে এগিয়ে যান, আমরা আছি। আমরা আবার লাগলে আবু সাইদের মতো জীবন দেব, আবার লাগলে মুক্তর মতো জীবন দেব, আবার স্লোগান হবে, আবার রক্ত দিব, আবার বলবো দেশটা কারো বাপের নয়, আবার বলবো তুমি কে আমি কে বাংলাদেশি, আবার বলবো তুমি কে আমি কে বাংলাদেশি। আমাদের যে দেয়ালে দেয়ালে লিখন ছিল, আমাদের চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া বাস্তবায়নের আগ পর্যন্ত এই রাষ্ট্রপতি সরকার লাগবে। চাওয়া পাওয়া বাস্তবায়ন আগ পর্যন্ত নির্বাচন দিলে এই রাষ্ট্রের অবস্থা আবার খারাপ হবে। এই রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে, একটি কল্যাণমূলক রাষ্ট্র পরিণত করতে হবে। এদেশের যেই উৎপাদন ক্ষমতা আছে, এদেশের যেই রেমিটেন্স আছে, এদেশের মানুষের যেই জ্ঞান আছে, এদেশের মানুষের যে স্পৃহা আছে, এদেশের মানুষের রক্তে রক্তে লড়াই আছে, সেই লড়াই দিয়ে আমরা আবার এই দেশকে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করব। সেই রাষ্ট্রে তৈরি করার জন্য আমাদের নেতৃত্ব দিবে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসকে এই দেশের রাষ্ট্রপতি হতে হবে। যদি আপনি ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি না হন তাহলে, আর যদি আপনি এই সংস্কারগুলো সম্পূর্ণ না করে আপনি যদি নির্বাচন দিয়ে দেন, আমাদের আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাস্তবায়ন হবে না। ভাইরা আমার, এখন স্লোগান হবে, আপনারা সবাই স্লোগান দিবেন।
এই চালো রে চালো, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ, এই ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম, এই দিয়েছি তো রক্ত, হাতে তালি হবে, হাতে তালি হবে, দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায়, এই ইউনূস তুমি ঐক্য করো, রক্ষা করো বাংলাদেশ, রক্ষা করো, এই ইউনূস তুমি ঐক্য করো, এই ইউনূস তুমি ঐক্য করো, এই পাথর লাঠি তৈরি করো, এই বাংলাদেশ রক্ষা করো, এই পাথর লাঠি তৈরি করো, এই ইউনূস তুমি ঐক্য করো, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ। জি সংগ্রামী জনতা, আমরা যে এখানে এসেছি, আমরা প্রত্যেকের দায়িত্ববোধের জায়গাটা থেকে এসেছি, ঠিক কিনা? আপনারা কি জন্য এসেছেন? নিজের দায়িত্ববোধের, দেশপ্রেমের থেকে তো এসেছেন। এখন আপনাদের সামনে এইরকম দেশপ্রেমের জায়গা থেকে নিজের ব্যক্তিগত অনুপ্রেরণায়, দায়িত্ববোধের জন্য, দেশের মায়ায়, ডক্টর ইউনূসের প্রতি মায়া করে আগামীর বাংলাদেশের প্রয়োজনে আপনাদের সামনে এই মুহূর্তে কিছু কথা বলবেন বাংলাদেশ গরিব পার্টির মোহাম্মদ দিদার হোসেন ব্যাপারী। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ চাচ্ছি না, তিনি থাকুক, কারণ দেশটা একটা ভালো অবস্থানে রেখে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়া উনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি শান্তিপূর্ণভাবে উনি এই মুহূর্তে যেহেতু সন্দেহ, পাল্টা সন্দেহ চলছে, আমরা এই মুহূর্তে জাতীয় সরকারেই আমরা চাচ্ছি। এই জাতীয় সরকার হলে এই সমাধান এবং হবে। আমরা রাষ্ট্রপতিরও অপসারণ চাচ্ছি, সেই সাথে চাচ্ছি সেনাপ্রধান উনি ওনার রিজাইন দিয়ে চলে যাও, কারণ যেহেতু এই সন্দেহ চলছে, আমরা দেশটাকে একটি শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সাগরকন্যা, বাংলাদেশের হৃৎপিণ্ড, আমার সমুদ্র সৈকত নিয়ে যদি দুনিয়ার কোনো সাম্রাজ্যবাদ শক্তি, যদি দুনিয়ার কোন আদিবাসী শক্তি যদি আমার এই সাগরকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের সমুদ্র বন্দর বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশেরই থাকবে, কেউ রক্ষচক্ষু দেখে আমাদেরকে ভয় দেখাতে পারবে না। ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা বলছে যে এটা তো আমি এক কোভিড এর ভিতরে সংকটে পড়ে গেছি। আপনার সংকটে পড়ার দরকার নেই, আপনি থাকুন শান্তিপূর্ণভাবে, দেশটাকে শান্তিপূর্ণভাবে আপনি পরিচালনা করুন। আমরা সারা পৃথিবীর আমরা বলতে হবে যে এইখান থেকে, এই মাটি থেকে, এই উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসান ঘটেছিল। এই উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চিরস্থায়ী অবসান ঘটেছিল। আমার সূর্য সেন আছে, আমার প্রীতিলতা আছে, আমার ক্ষুদিরাম আছে, তাই আমাদেরকে রক্তচক্ষু দেখে ভয় দেখে লাভ নাই। আমাদের দেশ আমরাই নিয়ন্ত্রণ করব, আমাদের নির্বাচন কি হবে আমরাই নিয়ন্ত্রণ করব, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা, এই যে আমাদের যে ভবিষ্যৎ ছাত্ররা, এই যে তরুণ ছাত্ররা, তারাই আমার দেশকে নিয়ে যাবে, এগিয়ে যাবে। এটাই আমি আমার প্রত্যাশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সবাইকে জানাবো। সংগ্রামী জনতা, এই মুহূর্তে আমাদের আরেক ভাই যে নিজের দায়িত্ববোধ থেকে ডক্টর ইউনূসের প্রতি যে তার প্রত্যাশা, আগামীর বাংলাদেশের জন্য যে তার প্রত্যাশা, সে প্রত্যাশা
মিডিয়া ভাইদের সামনে জানাতে চাচ্ছে। আমরা আশা করব মিডিয়ার ভাইরা আপনারা এই মঞ্চের বাইরে অন্যত্র থেকে যেভাবে আপনারা অন্যদের বক্তৃতা যেভাবে নিচ্ছেন সেভাবে না নিয়ে আপনারা আমাদের মঞ্চায়ন হন, মঞ্চ থেকে আপনারা সবকিছু সকলের বক্তৃতা নেন। আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম ভাই। ধন্যবাদ বন্ধুগণ। আজকে বাংলাদেশ একটা চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, এ ব্যাপারে সন্দেহ নেই। আমরা 54 বছর হয় স্বাধীনতা লাভ করেছি, কিন্তু রাষ্ট্র গঠন আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। রাষ্ট্রটা গঠন করতে দেওয়াই হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদেরকে নাকি আমরা শুনে থাকি আমাদের বন্ধু রাষ্ট্র, এই বন্ধু রাষ্ট্র আমাদের জন্য যাতে করে আমরা উঠে দাঁড়াতে না পারি, আমরা যাতে রাষ্ট্র গঠন না করতে পারি, জনগণের রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা করতে না পারি, জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠা করতে না পারি, যাতে অর্থনৈতিকভাবে আমরা দাঁড়াতে না পারি, সমস্ত কল কবজা তারা চালাচ্ছে, তারা সমস্ত কলকাঠি নাড়ছে, যার ফলে আমরা উঠে দাঁড়াতে পারছি না। আমরা স্বাধীনতা উত্তরকালে প্রথমে যে সরকার পেলাম, সেই সরকার এই দেশের জন্য যে সংবিধান দিল, এই সংবিধান এই দেশের জনগণের সংবিধান দেয়নি। এই সংবিধান ভারতীয় আধিপত্যবাদের সংবিধান। এই সংবিধান এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর সংবিধান। এই সংবিধান এক ব্যক্তি এক পরিবারের সংবিধান। এই সংবিধান গণবিরোধী সংবিধান। আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাই, নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান পেতে চাই। বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য, এই জাতির জন্য, এই রাষ্ট্রের জন্য, এই দেশের জনগণের জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি জীবনে অনেক খ্যাতি অর্জন করেছেন, খ্যাতির চূড়ায় উনি উঠেছেন। উনি যদি নাকি এখন পদত্যাগ করে চলে যান, তাহলে ওনার খ্যাতি মোটেও ম্লান হবে না। কিন্তু আমরা জাতি হিসাবে চরম অধপাতে নিমজ্জিত হব, আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হব, আমরা অভিভাবকহীন হয়ে পড়ব। কাজেই কোন ক্রমেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আমরা দিতে পারি না।